দিতে এসেছি আপনার দুইটা কারণে। আজকে সকালবেলা গেলাম হচ্ছে আপনার এখানকার একদম শেষ সীমান্তে আর কি, জয়ন্তী নদীর পারে, ওখানে মির্ধার হাট এবং ওই পারে হচ্ছে আপনার আবুপুর একটা অঞ্চল আছে। এই দুটা মিলায় একটা সেতু হবার কথা, সেটা নিয়ে কথা বলেছি এর আগে। আর দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার ফ্যাসিলিটি ক্যাপাসিটি হচ্ছে 19 জন রোগীর জন্য, কিন্তু এটা প্রায় 2015 সালে একটা উদ্বোধন করা হয়েছে। এটাকে 50 শয্যা বিশিষ্ট করবে এবং উদ্বোধন হবার পরে আপনি যদি আমার ডান দিকে দেখতে পান যে এখানে মাটি ভরাট করা হয়েছে, এখানে আপনার এই যে রড দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে আপনার কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হয়েছে, কিন্তু দিন শেষে এই 50 শয্যার হাসপাতালটা আর কোনো কাজ হয় নাই। আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে সরকারের প্রজেক্টে যে টাকা পয়সা আসছিল, এটা এখানকার ডাক্তার, স্থানীয় রাজনীতিবিদ সবাই মিলে মোটামুটি লুটপাট করে খেয়ে ফেলছে আর কি। তো সেই বাস্তবতায় আজকে ভিতরে যে হাসপাতাল ক্যাপাসিটি, তার অর্গানোগ্রামে হচ্ছে 22 জন ডাক্তার থাকার কথা, কিন্তু সেখানে 5 জন 7 জনের বেশি ডাক্তার কখনই থাকে না, এবং এই 22 জন ডাক্তারের ভিতরে কনসালটেন্টও থাকার কথা। আজকে ঈদের পরে অবভিয়াসলি সব ছুটি। উপরে আমরা যেটা খবর নিলাম 36 জন রোগী আছে, যদি 19 জনের ক্যাপাসিটিতে 36 জন রোগী পুরুষ মহিলা ভর্তি আছেন, মাত্র একজন ডাক্তার ইমার্জেন্সি দায়িত্ব পালন করছেন। এখানে যে টেস্টিং ফ্যাসিলিটি আছে, ডায়াগনস্টিক করবার জন্য যে ফ্যাসিলিটিগুলো আছে, এই ফ্যাসিলিটিগুলো অলমোস্ট সবগুলো অকার্যকর। এবং এই অকার্যকর করার পিছনে হচ্ছে এখানে ডাক্তার চক্র আছে, যিনি এই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এখানে হিসেবে আছেন, তিনি বহু বছর থেকে এখানে দায়িত্ব পালন করছেন। সাধারণত 3 বছর 4 বছর পর পরে এই প্রধান স্বাস্থ্য কর্মকর্তার পদটা বদল হয়। বদল না হওয়ার কারণে যেটা হয়েছে, এখানে একটা করাপশনের সিন্ডিকেট ডেভেলপ করেছে। এখানে আরেকটা বড় অভিযোগ দেখলাম আপনার, এখানে যে ওষুধ আসে সরকারের পক্ষ থেকে, যেটা প্রত্যেক ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার কথা ছিল, সেই ওষুধগুলো কোনো ইউনিয়নে আসে না, এখান থেকে রোগীরা পাচ্ছেন না। তাহলে সরকারের টাকা, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে শুধু ওষুধ কেন্দ্রিক। এখানে যে রোগীরা আসছেন তাদের এখানে ডায়াগনস্টিক করার কথা, যে মেশিন থাকার কথা, এই মেশিনগুলো নষ্ট হয়ে গেছে। কোনো কোনো মেশিন এখান থেকে সরকারি হাসপাতালে, বরিশাল শেরেবাংলা শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই বাস্তবতা মিলায় হচ্ছে যে আপনার একটা উপজেলার প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সে যে সেবা থাকার কথা ছিল, সেই সেবার অলমোস্ট কিছুই নাই।